আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সিরাজুল মনির পারভেজ আমাদের ফ্লুইড গ্রিড লেআউট টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। এ পর্বে আমরা ড্রিমওয়েভের মাধ্যমে আমরা কিভাবে ফ্লুইড গ্রিড লেআউট নিয়ে কাজ করতে পারি তা দেখব। ড্রিমওয়েভারে ফ্লুইড গ্রিড লেআউট নিয়ে কাজ করার জন্য আলাদা একটি অপশন রয়েছে। ফাইল থেকে নিউ ফ্লুইড গ্রিড লেআউটে ক্লিক করলে একটি আলাদা নতুন উইন্ডো দেখা যাবে, যেখানে এখানে দেখুন মোবাইল ডিভাইসের জন্য 480 পিক্সেল, মোবাইল ডিভাইসের জন্য 5টি গ্রিড ব্যবহার করা হয়েছে। এই গ্রিডগুলো মূলত একটি কলাম, এক এক ডিভাইসের জন্য এক এক সংখ্যক কলাম আপনি ফিক্স করে দিতে পারেন। এখানে মোবাইলের জন্য আপনি 5টির বদলে 6টি চাইলে 6টি বা আরেকটু অন্যরকম সংখ্যা আপনি ব্যবহার করতে পারেন। আবার ট্যাবলেটের জন্য 8টি গ্রিড ডিফল্টভাবে ব্যবহার করা হয়। আবার ডেস্কটপের জন্য মূলত ডিফল্ট 10টি গ্রিড দেওয়া থাকে। আমি এখানে 12টি গ্রিড নিয়েছি। এই 12টি গ্রিড আমার ফুল স্ক্রিন উইথে 90% অকুপাই করবে বা 90% অংশ জুড়ে অবস্থান করবে। ট্যাবলেটের ক্ষেত্রে 8টি গ্রিড ফুল উইথে 93% অংশ জুড়ে অবস্থান করবে এবং মোবাইল ফোনের ক্ষেত্রে 91% অংশ জুড়ে অবস্থান করবে। এবং মোবাইল ফোনে এক একটি গ্রিড বা কলামের উইথ ডেস্কটপের এক একটি কলামের 25% অংশ নিয়ে তৈরি হবে। প্রথমে আমরা ড্রিমওয়েভারের সাইট মেনু থেকে নিউ সাইটে ক্লিক করে আমাদের রুট ফোল্ডারে আমি লোকাল হোস্ট হিসেবে জ্যাম্প সার্ভার ব্যবহার করছি। এখানে আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করে নেব। আমাদের লোকাল হোস্টের রুট ফোল্ডারে একটি ফোল্ডার তৈরি করে নিব, যেখানে আমার কাজের ফাইলগুলো আমি সেভ করব। htdocs এর ভিতরে নতুন একটি ফোল্ডার, নিউ ফোল্ডারের ভিতরে আমি সাইটের নাম দিলাম ফ্লুইড গ্রিড। ফোল্ডারের নামে আর সাধারণত আমাদের কোনো স্পেস থাকা উচিত না লোকাল হোস্ট থেকে যখন আমরা কাজ করব, তাই আমি ফ্লুইড নামে ফোল্ডারটি তৈরি করলাম। ওকে, এবার আমরা সেভ বাটনে ক্লিক করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখানে আমরা একটা নতুন ফোল্ডার নেই, CSS নামে নতুন ফোল্ডার। এর ভেতরে আমরা একটা নতুন CSS ফাইল তৈরি করব, নিউ ফাইল style.css নামে। style.css নামে আমরা নতুন একটি ফাইল তৈরি করলাম। এবার ফাইল থেকে নিউ ফ্লুইড গ্রিড লেআউটে ক্লিক করে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরপর আমাদেরকে প্রথম যে অপশনটি দেখাচ্ছে তা হচ্ছে একটি স্টাইল শীট তৈরি করার জন্য। আমরা যদিও অলরেডি একটি স্টাইল শীট তৈরি করেছি, তাই আমরা CSS ফোল্ডারের ভিতরে যে স্টাইল শীটটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করব। আর আমরা যদি আগে থেকে স্টাইল শীটের ফাইলটি তৈরি না করে থাকি, আর আমরা যদি আগে থেকে style.css ফাইলটি তৈরি করে না থাকি, তাহলে নতুন করে আমরা সেই ফাইলটি তৈরি করে নিতে পারি। এই ফাইলটির নাম যে style.css হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা ইয়েস দেব। এখানে নতুন একটি ফাইল HTML ফাইল তৈরি হয়েছে। এই HTML ফাইলটিকে আমরা Ctrl+S ক্লিক করে index.html নামে সেভ করব। index.html অলরেডি অটোমেটিক্যালি এখান থেকে আমাদের অ্যাড হয়ে যাবে। HTML ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে আমরা সেভ বাটনে ক্লিক করব এবং কপি বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এই সাইটের রুট ফোল্ডারে ড্রিমওয়েভার respond.mean.js এটি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল এবং boilerplate.css একটি CSS ফাইল সে ইনক্লুড করে নেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে boilerplate.css ফাইলটি চলে এসেছে এবং index.html ফাইলটিও চলে এসেছে। আমরা
যে জাভাস্ক্রিপ্ট ফাইলটি আমরা আমাদের এই ফোল্ডারে না রেখে আমরা আলাদা একটি ফোল্ডার তৈরি করে জেএস ফোল্ডার তৈরি করে তার ভেতরে আমরা নিয়ে নিতে পারি, জাস্ট ড্র্যাগ করে। আপডেট, দেখুন ডিফল্ট এখানে আমাদের 5টি গ্রিড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডিজাইন ভিউতে আমরা এখন মোবাইল ফোনের ভিউতে আছি। এখানে মোবাইল ফোনের ভিউটা সিলেক্ট করা আছে, আমরা চাইলে ট্যাবের ভিউতে চলে যেতে পারি এবং সাথে সাথে আমরা ডেস্কটপের ভিউতেও চলে যেতে পারি। ডেস্কটপের ভিউতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি গ্রিড আছে বা 12টি কলাম আছে। এখানে এটি ড্রিম এবার অটোমেটিকলি একটি নতুন ডিভ জেনারেট করেছে। আপনি চাইলে এটি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি এটা মুছে দেব, ডিলিট করে দেব, এখান থেকে আমি ডিলিট করে দেব। ওটিতে গিয়ে ডিরেক্ট, তবে আমাদের এতটুকু নিশ্চিত করতে হবে যেন আমরা এই ডিভ গ্রিড কন্টেইনার ক্লিয়ার ফিক্স এই ডিভের ভেতরে আমরা আমাদের সব কাজগুলো করব। এবার আমরা আবার আমাদের ডিজাইন মোডে ফিরে আসি। এখানে আমরা আমাদের 4টি ডিভ অলরেডি নিয়ে ফেলেছি। এবার কোড ভিউতে গেলে দেখা যাবে যে আমরা মোট 4টি ডিভ অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আইডি সহ। প্রথমটি হেডার, হেডারের ভিতরে তারপর আর্টিকেল, তারপর নিউজ, তারপর ফুটার। এবার আমরা আমাদের এই ডিভগুলো কিছু ইনফরমেশন দিয়ে পপুলেট করব। এর জন্য আমরা ব্রাউজারে মজিলা অন করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ওয়েবসাইটের টেমপ্লেট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই অংশটুকু নিয়ে নিই, কপি করে এটাকে আমরা আমাদের ডিজাইন ভিউতে গিয়ে আর্টিকেল নামে যেই ডিভটি রয়েছে এর ভিতর পেস্ট করে দেব। এখন আপনি যদি চান যে আপনার এই ফুল উইডথ অকুপাই না করে এই আর্টিকেল ডিভটি কয়েকটি কলামের উইডথ অকুপাই করবে এবং বাকি অংশে আপনি অন্য কোনো ইনফরমেশন রাখতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ডান পাশ থেকে ক্লিক করে ধরে টেনে যে কটি কলাম পর্যন্ত আপনি এই ডিভটিকে রাখতে চান সেই পর্যন্ত টেনে নিয়ে আসবেন। এক্ষেত্রে আমি চাই যে আমার এই আর্টিকেল কলামটি 4টি, 1টি 2টি 3টি 4টি কলাম পর্যন্ত থাকবে। এই কারণে আমি 4টি কলাম পর্যন্ত এনে রেখেছি এবং আমি চাই যে আমার পরবর্তীতে নিউজ অংশে যেই নিউজ অংশের ভেতরে যেই কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো এই অংশটুকু দখল করবে। এজন্য আমরা কিছু অংশ বা কিছু টেক্সট এনে নিউজ অংশে কপি করে নিই। এখান থেকে আমরা এই অংশটুকু নিয়ে নিলাম কপি করে এবং এটি নিউজের ভিতর পেস্ট করে দিলাম। এক্ষেত্রেও দেখেন পুরো অংশটা জুড়েই আমার পেস্ট করা কন্টেন্টগুলো অবস্থান করছে। আমি একে শুধু ড্র্যাগ করে 1 2 3 4 5 6টা কলাম পর্যন্ত উইডথ দিলাম। দেখেন অটোমেটিকলি আমার নিউজ অংশটি এখানে জায়গা পাওয়ার কারণে সে চলে এসেছে। আমার আর্টিকেল ডিভের পাশে নিউজ ডিভটি চলে এসেছে। এবার বলে রাখা ভালো, আমি আর্টিকেল এবং নিউজ এই দুইটি ডিভকে কিন্তু যখন আমি নতুন ডিভ নিয়েছিলাম আর্টিকেল এবং নিউজ দুটির ক্ষেত্রেই কিন্তু আমি স্টার্ট নিউ রো এই বাটনটি তুলে দিয়ে রেডিও বাটনটি তুলে দিয়েছিলাম টিকমার্ক। সেই কারণেই আমি জায়গা করে দেয়াতে নিউজ অংশটুকু আমার আর্টিকেলের পাশে এসে অবস্থান করতে পেরেছে। আমি যদি এমনটা না করতাম তাহলে নিউজ অংশটুকু আর্টিকেলের নিচেই থেকে যেত। তার মানে আমার উপরের যে হেডার এবং ফুটার এই দুটো অংশ যেহেতু ব্লক এলিমেন্ট, এরা যতটুকুই কন্টেন্ট থাকুক তার এপাশে যতই জায়গা থাকুক সে অন্য কোনো ডিভের সাথে জায়গা শেয়ার করবে না।
এবার আমরা আমাদের হেডার অংশে কিছু অংশ কপি করে নেই। অতটুকু অংশ আমি কপি করে নিলাম, দুঃখিত, অতটুকু অংশ আমি হেডারের ভেতরে কপি করে নিলাম। দেখতে পাচ্ছি সুন্দর একটি লিস্ট আইটেম এসে যোগ হয়েছে এখানে। ফুটারের মধ্যে পেস্ট করে দিলাম। আমাদের পেজটা কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে এখানে। এক্ষেত্রে আমরা পরবর্তীতে যে কাজটি করতে হবে, আমাদের এই বাটনটি ক্লিক করে দুটো ডিভ যে একই অ্যালাইনমেন্টে থাকবে সেটা নিশ্চিত করতে হবে। আমি এই বাটনটি ক্লিক করে উঠিয়ে দিলাম এবং আমরা এর একটি প্রিভিউ দেখে নিই আমাদের ব্রাউজারে। এক্ষেত্রে আমি ফায়ারফক্সের প্রিভিউটা দেখে নিব। এখানে দেখুন আমাদের যেই হেডারের অংশের ভিতরে যে মেনুগুলো ছিল ওগুলো চলে এসেছে এবং আর্টিকেল এবং প্রজেক্ট, অর্থাৎ আর্টিকেল এবং নিউজ, এই দুইটি ডিভ পাশাপাশি অবস্থান করছে এবং এখানে দেখুন আমাদের ফুটারের যে কন্টেন্টগুলো আমরা কপি করেছিলাম সেগুলো সুন্দর মতো চলে এসেছে। আমরা এখানে আরেকটি ডিভ নিয়ে আরেকবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। আমরা এখানে আরেকটি ডিভ নেই, এটাকে আমরা একটু সংকুচিত করে আনি। আমি 4 কলাম পর্যন্ত দিয়ে দিলাম। এবার আমরা নতুন একটি ডিভ নেই, কল 3 নামে নেই। এর ভেতরে আমরা আরো কিছু কন্টেন্ট রাখতে পারি। আমরা এখান থেকে কিছু কন্টেন্ট এনে একটা ইমেজ সহ আমরা এখান থেকে কিছু কন্টেন্ট এনে রেখে দেব। ইমেজটা আমরা পরে কপি করে নিচ্ছি। দেখুন এটি অলরেডি অটোমেটিক্যালি উপরের অংশে চলে এসেছে। আমরা কোড ভিউ গিয়ে এখান থেকে ইমেজটি অ্যাড করে নিই। ইমেজটিকে আগে আমাদের রুট ফোল্ডারে সেভ করে নিই। আমাদের ডেস্কটপ থেকে আমরা এখানে একটি শর্টকাট তৈরি করা আছে রুট ফোল্ডারে। এখান থেকে আমরা ফ্লুইডের ভেতরে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, ইমেজ। এর ভেতরে আমরা ইমেজ 1 নামে ইমেজটিকে সেভ করে নিলাম। এবার এটিকে অ্যাড করে নিই আর্টিকেলের সাথে। আমাদের এই আর্টিকেল স্ট্র্যাটেজিস, ওকে, স্ট্র্যাটেজিসে আমরা এখানে একটি আইএমজি ট্যাগের ভিতরে সেভ করে নেব, ইনসার্ট করে নেব আমাদের ইমেজটি। ওকে, এখানে দেখুন ইমেজটি চলে এসেছে। আমরা এই দুটি অংশেও কিছু ইমেজ যোগ করে দিতে পারি। এবার যদি আমরা আমাদের এই লেআউটটিকে আবার ফায়ারফক্সে প্রিভিউ করি তাহলে দেখব সুন্দরভাবে এই তিনটি কলাম পাশাপাশি চলে এসেছে। এখানে আমাদের হেডার অংশটিও রয়েছে এবং ফুটার অংশটিও জায়গা মতো রয়েছে। এভাবে ফ্লুইড গ্রিড লেআউটের মাধ্যমে কাজ করার ফলে আমরা যে উপকারটা পেলাম সেটা আমরা এখনই চোখে দেখতে পারবো। আমরা যদি আমাদের ব্রাউজারের উইন্ডোকে টেনে ছোট করে নিয়ে আসি তাহলে দেখব যে আমাদের কন্টেন্টগুলো আমাদের ব্রাউজারের সাইজের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এবার দেখুন কন্টেন্টগুলো 3 কলাম থেকে 1 কলামের ভিতরে চলে গেছে। এখন যদি আমি আরো শ্রিঙ্ক করি, সবগুলো কন্টেন্টই সে আমাকে দেখাচ্ছে এবং খুব সুন্দরভাবে পুরো স্ক্রিন উইডথের সাথে ফিক্স হয়ে গেছে। এটাই হচ্ছে ফ্লুইড গ্রিড লেআউটের মাধ্যমে কাজ করার একটি সুবিধা।
একটি সুবিধা বলতে এটি আসলে অনেক বড় সুবিধা। ড্রিমওয়েভারের মাধ্যমে এভাবে ফ্লুইড গ্রিড লেআউট নিয়ে কাজ করা গেলেও আপনি যদি বুটস্ট্র্যাপ, যেটা সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক যেখানে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ রয়েছে, বুটস্ট্র্যাপ সম্পর্কে আপনি ভালো জানতে পারেন, তাহলে আমার মনে হয় এভাবে ড্রিমওয়েভার হোক বা বুটস্ট্র্যাপ বা অন্যান্য কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক হোক, এগুলোর মাধ্যমে ফ্লুইড গ্রিড লেআউটের রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করা আপনার জন্য অত্যন্ত সহজ হবে।